তাহলে কোরআন ছাড়া কোরআনের যে নামগুলো বলেছি, 1 নম্বরে বলেছি কি বলুন তো? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কি বলেছি? আয-যিকর। কি বলুন তো? 3 নাম্বার নামটা বলেছি ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামে সুন্দর মতো একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। আজকে আপনাদের সামনে আমি সেই সূরাতুল ফুরকান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানের এই শেষ রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এ বান্দারে, তুমি যদি তোমার জীবনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্তত এই 12টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, কয়টা বৈশিষ্ট্য বলুন তো? জোরে বলুন। এই 12টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, দুনিয়ার কোন মানুষ বলে নাই, দুনিয়ার কোন মানুষ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, সত্যি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই 12টা বৈশিষ্ট্য তোমরা যদি অর্জন করতে পারো, কোন মানুষ কোন বান্দা যদি অর্জন করতে পারো, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন একজন। বলুন তো তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? আমার ভাইয়ের আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের কাছে যে সংবাদগুলো জানিয়েছেন, যে ওয়াদাগুলো তিনি জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদাগুলো কোনদিন খেলাফ করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদাগুলো সত্য নাকি মিথ্যা? কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদার প্রত্যেকটা কথা সত্য, সত্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, দুনিয়ার মানুষের একসাথে কথা দেয়, ওয়াদা করে, সেই ওয়াদা ভঙ্গ করে, খেলাফ করে, করে কিনা বলেন? ওয়াদা খেলাফ করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে জেনে নাও, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে যে ওয়াদাগুলো তোমাদের সাথে করেছি, তোমাদের কাছে করেছি, বান্দা জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাকের একটা ওয়াদাও মিথ্যা নয়, প্রত্যেকটা ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সেই ওয়াদাগুলোর কথাই আপনাদের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, সেই গুণগুলোর কথা তোমাদেরকে বলবো, তবে এই গুণগুলো যদি অর্জন করতে চাও, হতে হবে তোমাকে ইবাদুর রহমান তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। বান্দা হতে হবে কার? গোলাম হতে হবে কার? ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে সকলে মুহাব্বতের সাথে জোর কণ্ঠে জোর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর পাখির ডানায় পাঠিয়ে দিতাম পাখির ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাইন অন্তর যেথায় আমার প্রিয় নবী
নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি مشرق حب محمد مطلع دیان مطلع خورشید عصقاش سینه زن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই মোহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব ঠিক কিনা বলেন রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ ঠিক কিনা বলে যখন আমাদের মরণ হয়ে যায় কারো বন্ধু হোক বান্ধব হোক স্বামী হোক স্ত্রী হোক মা হোক সন্তান হোক ওই কবরের মধ্যে গিয়ে অন্য কেউ কি সাথী হয় বলে
মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে কোরআন ছাড়া কোরআনের যে নামগুলো বলেছি, এক নম্বরে বলেছি কি বলুন তো? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কি বলেছি? আয-যিকর। কি বলুন তো? 3 নাম্বার নামটা বলেছি ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামে সুন্দর মতো একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। আজকে আপনাদের সামনে আমি সেই সূরাতুল ফুরকান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকানের এই শেষ রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এ বান্দারে, তুমি যদি তোমার জীবনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্তত এই 12টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, কয়টা বৈশিষ্ট্য বলুন তো? জোরে বলুন। এই 12টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, দুনিয়ার কোন মানুষ বলে নাই, দুনিয়ার কোন মানুষ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, সত্যি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই 12টা বৈশিষ্ট্য তোমরা যদি অর্জন করতে পারো, কোন মানুষ কোন বান্দা যদি অর্জন করতে পারো, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন একজন। বলুন তো তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? আমার ভাইয়ের আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের কাছে যে সংবাদগুলো জানিয়েছেন, যে ওয়াদাগুলো তিনি জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদাগুলো কোনদিন খেলাফ করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদাগুলো সত্য নাকি মিথ্যা? কথা বলেন, কথা বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদার প্রত্যেকটা কথা সত্য সত্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে দুনিয়ার মানুষের একসাথে কথা দেয় ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে খেলাফ করে কিনা বলেন ওয়াদা খেলাফ করি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে জেনে নাও ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে যে ওয়াদাগুলো তোমাদের সাথে করেছি তোমাদের কাছে করেছি বান্দা জেনে নাও আমি আল্লাহ পাকের একটা ওয়াদাও মিথ্যা নয় প্রত্যেকটা ওয়াদা সত্য সুবহানাল্লাহ সেই ওয়াদাগুলোর কথাই আপনাদের কাছে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো সেই গুণগুলোর কথা তোমাদেরকে বলবো তবে এই গুণগুলো যদি অর্জন করতে চাও হতে হবে তোমাকে ইবাদুর রহমান তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে হবে কার গোলাম হতে হবে কার সবাই জোরে বলুন আমাদেরকে গোলাম হতে হবে কার যদি আমরা কখনো বলে থাকি ভাই আপনি তো আল্লাহর গোলাম মনে মনে একটু সংকোচ বোধ হবে মনে মনে একটু রাগ ভাব আসবে আরে আমি এত টাকার মালিক সমাজের মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি এত বেশি সমাজের মধ্যে আমাকে সবাই এত ভয় করে এত সম্মান করে আর তুমি আমাকে গোলাম বলছো তোমার সাহসটা কি আপনারা বলুন বুঝে থাকলে বলুন আমরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম পরিচয় দিব তাতে কি কোনো ভয় আছে কোনো লজ্জা আছে কোনো দ্বিমত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি নাকি আমাদের সম্মান বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি বলতে যে কত বেশি এটা কোন মানুষ কোনদিন তার ভাষায় ব্যক্ত করে শেষ করতে পারবে না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার নিজের পরিচয় দিয়েছেন জাতির কাছে তিনি আগে বলেছেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ইন্নী আবদুল্লাহ তারপরে তিনি পরিচয় দিয়েছেন ওয়া রাসূলুহু আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার নিজের পরিচয় গোলাম হিসাবে আল্লাহ পাকের বান্দা হিসাবে দিতে পারেন তাহলে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের পরিচয় দিব আমরা যে তার গোলাম আমরা যে তার বান্দা তাতে কি কোনো দ্বিমত আছে কোনো দ্বিমত আছে কোনো দ্বিমত নাই আল্লাহ তাআলা বলেছেন শোনো যদি তোমার কোনো দ্বিমত না থাকে ইবাদুর রহমান দয়াময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলাম আমার বান্দা তুমি এই ব্যাপারে যদি তোমার দ্বিমত না থাকে তাহলে আসো তুমি কিছু কিছু কাজ করো কিছু গুণাবলী তুমি অর্জন করো জান্নাতের খবর জান্নাতের সুসংবাদ দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব এবার আসুন সরাসরি আমরা চলে যাই সেই কথায় সেই গুণগুলো আমার জন্য কি হবে আমাদের জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা বান্দারে আমাদের মূল কথা কিন্তু শুরু হয়ে গেছে খেয়াল করবেন গুণাবলী বলেছিলাম কয়টা জন 12টি কয়টা বলুন তো
12টি গুণাবলী, এর ভিতরে 1 নম্বর গুণাবলী কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি। আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা তারাই হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলে নম্রভাবে ভদ্রভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার গোলাম হিসেবে পরিচয় দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার গোলাম হিসেবে গ্রহণ করব। যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নম্রভাবে ভদ্রভাবে, কোন বান্দার সাথে যখন কথা বলবে কোন বান্দাকে কষ্ট দিবে না, দম্ভ ভরে চলবে না, অহংকার করে চলবে না, দাম্ভিকতা দেখাতে পারবে না। আমার যেই সমস্ত বান্দারা দাম্ভিকতা দেখায় তারা আমার গোলাম হতে পারবে। প্রিয় ভাই সব কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন চলতেন এতটা নমনীয় ভাবে চলতেন, এত বেশি সতর্কতার সাথে চলতেন, এত বেশি সাবধানতার সাথে চলতেন। একটা মানুষ যদি একটা উঁচু পাহাড়ে ওঠে আর এই পাহাড়ের দীর্ঘ চূড়া থেকে যদি মানুষটা নিচের দিকে নামতে চায়, বলুন তো ওই মানুষটা ওখান থেকে দৌড়ে দৌড়ে নামবে নাকি আস্তে আস্তে সাবধানে নামবে? আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করবে, যাতে করে সেই উঁচু শিখর থেকে, চূড়ান্ত ওই কঠিন উঁচু জায়গা থেকে কোন অবস্থাতে নিচে নামতে গিয়ে পড়ে না যায়। ঠিক না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে চলতেন, হাঁটা চলা যখন করতেন, বিশ্ব নবী এত নমনীয় ভাবে এত সাবধানতার সাথে তিনি চলতেন যেন মনে হতো তিনি পাহাড়ের একটা চূড়া থেকে নিচের দিকে নামতেছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর চলাফেরা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, যা দেখে কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত অবাক হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই সব এই দুনিয়ার ভিতরে অহংকার করে চলা যাবে না। অহংকার করে চলতে নিষেধ করেছেন একজন, তিনি কে বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার তো করতে পারেন একজন, আমার আল্লাহ তাআলাই অহংকার করতে পারেন। আমাদের জীবনে অহংকার দেখানোর মতো কিছু নয়। এই অহংকারটা হলো রব্বুল আলামিনের চাদর। আল কিবরিয়াউ রিদাউন। অহংকারটা কার চাদর? কার চাদর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার, অহংকারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। খবরদার, আল্লাহ পাকের এই সম্মানের চাদর নিয়ে, অহংকারের চাদর নিয়ে তোমরা টানাটানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দারে, সুতরাং আমার বান্দা যদি হতে চাও নম্র ভদ্রতার সাথে চলবে, অহংকারী করবে না, নিজেকে বড় মনে করবে না, আমি আমি শব্দ ব্যবহার করবে না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন তারা শুধু আমি আমি শব্দ ব্যবহার করে। সেটা কিরকম? বলে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এটা পারি, আমি ওটা পারি। তার মানে তার এই কথার দ্বারা অহংকারের বহির প্রকাশ ঘটে, ঠিক কিনা? আমরা ছোট্টবেলায় পড়েছি প্রবাদ বাক্য অথবা কবিতার মতো করে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। পারেন আপনারা? নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। ঠিক না বলেন? প্রিয় ভাই সব, একটু সম্মান অর্জন করতে পারলে আমরা নিজেকে বড় মনে করি, একটু টাকা পয়সা হলেই নিজেকে বড় মনে করি,
ইলম একটু হাসিল হলে আমরা নিজেকে বড় মনে করি, সমাজের মধ্যে সম্মান একটু অর্জন হলে আমরা নিজেদেরকে বড় মনে করি। অথচ কিছুক্ষণ আগে আমরা বলেছি আমরা সারাটা জীবন ধরেও যদি সাধনা করি, বিশ্ব নবীর সম্মানে কোনা কানা পর্যন্ত সম্মান অর্জন হবে নাকি? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তিনি দোয়া করেছেন, বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। যে নবীর সম্মান এত বেশি ছিল, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান দান করেছিলেন, ওই নবীজি আমাদেরকে শিখিয়েছেন, শোনো নিজের বেলায় তোমরা কেমন করে নিজেদের বেলায় দোয়া করবে। বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ধৈর্যশীল বানাও, ওয়াজআলনি শাকুরা, রব্বুল আলামিন তুমি আমাকে দয়া করে মেহেরবানি করে তোমার প্রশংসা কৃতজ্ঞতা স্বীকারকারী বানাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার নিজের চোখে তুমি আমাকে ছোট বানাও, ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আয় আল্লাহ তুমি জাতির চোখে আমাকে বড় বানাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিজের ব্যাপারে বারবার করেছেন। আল্লাহর নবী যে দোয়া নিজের ব্যাপারে করেছেন, বলুন তো সেই দোয়া আমাদেরকেও করার দরকার আছে না নাই? সবাই যারা বলুন আছে না নাই? আমার ভাইরা, যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নিজের ব্যাপারে, সেই দোয়াগুলো যদি আমরাও করতে পারি, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আমাদের সকলকে সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সবাই জোরে বলুন তিনি কে? আসলে এই অহংকার করা, দাম্ভিকতা দেখানো, এটা কিন্তু আমাদের জন্য শোভা পায় না। যদি বলেন হুজুর কেন শোভা পায় না, তার একটা দলিল আপনাদের কাছে আমি জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে বিশ্বাস করো, দাম্ভিকতা দেখানো, অহংকার দেখানো এটা তোমার জন্য শোভনীয় নয়, এটা তোমার জন্য মানায় না, এটা তোমার জন্য শোভা পায় না। তার কারণ হলো তুমি তোমার ইতিহাস ভুলে যাবে না। তুমি তোমার নিজের ইতিহাস সম্পর্কে একটু খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আজ যে তুমি নিজের ব্যাপারে, নিজের টাকা পয়সার ব্যাপারে, নিজের চেহারার ব্যাপারে, নিজের সম্মানের ব্যাপারে, নিজের পরিচয়ের ব্যাপারে দাম্ভিকতা দেখাও, অহংকার দেখাও। দুনিয়ার মানুষগুলো এমন ভাবে যে অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না, এমন একটা সময় কি তোমাদের জীবনে ছিল না যেদিন দাম্ভিকতা দেখানোর মতো, কোনো পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তোমার জীবনের মধ্যে ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, নিজের পরিচয় দেওয়ার মতো এমন কিছু ছিল না যা দিয়ে তুমি তোমার ব্যাপারে অহংকার ভাব প্রকাশ করতে পারো।
আমার ভাইরা, ইচ্ছা করলেই কিন্তু আমি নিজেকে নিজে বানাতে পারি নাই, আমাদেরকে বানিয়েছেন কে? একটু জোরে বলুন, জোরে বলুন। আমাদেরকে বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারে শোনো, পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তো তোমার ছিল না, অতঃপর কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো আবেদন ছাড়া, কোনো চাওয়া ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এক বিন্দু শুক্রকীট থেকে, শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই হলো তোমার উৎপত্তি। এরপরে তোমার মাতৃগর্ভে, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্র বিন্দু থেকে তিল 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 করে তোমাকে বড় বানিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন তিল তিল করে বড় বানিয়েছি, তোমার এমন একটা অবস্থা ছিল, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, এমনকি তোমার মাতৃগর্ভ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আয় বান্দারে, 9 মাস অথবা 10 মাস তিল তিল করে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করলাম। অতঃপর নির্দিষ্ট সময়ে যখন হলো, নির্দিষ্ট সময়ে যখন হলো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠালাম, বের করে নিলাম। বান্দারে জেনে নাও, জেনে নাও, তোমার মায়ের পেট থেকে এই দুনিয়ার মধ্যে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে বান্দা, তখনও পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো কিছু করার কোনো ক্ষমতা তোমার ছিল না, ঠিক কিনা? তোমার মা তোমাকে যখন বিছানায় শুয়ে দিয়েছে, তুমি তখন এমন ক্ষমতা তোমার ছিল না যে ওই শয়ন থেকে, শোয়া থেকে তুমি হঠাৎ করে উঠে বসে পড়বে। এইভাবে চলতে লাগলো। কয়েক মাস যখন হয়ে গেল, নির্দিষ্ট সময় বসার মতো সামর্থ্য যখন তোমার হয়ে গেল, ও বান্দারে, এরপরে তুমি বসতে শিখলে। তোমার আম্মা জান তোমাকে যে জায়গায় বসিয়ে দেন, ওই জায়গায় তুমি বসতে পারো, কিন্তু বান্দা তুমি আর দাঁড়াতে পারো না। আবার যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে কয়েক মাসের ব্যবধানে আর একটু সামনের দিকে ক্ষমতা তোমাকে দান করলাম। এক সময় কাটা গাছের মতো, গুড়া কাটা গাছের মতো, যেই গাছটার গুড়াটা কেটে দিলে একবার ডান দিকে যেতে চাই, একবার বাম দিকে পড়ে যেতে চাই। বান্দারে, যখন তুমি একটু দাঁড়ানো ভাগ হয়ে গেল, তোমার আব্বা জান আর তোমার আম্মা জান খুবই মহব্বতের সাথে, আদরের সাথে, খুবই আনন্দের সাথে তোমার আব্বা জান অথবা তোমার আম্মা জান তোমাকে দাঁড়ানো দেখতে বড় পছন্দ করে, বড় ভালোবাসে। তোমার আব্বা জান তোমাকে দাঁড়িয়ে দেয়, মাঝে মাঝে একটু হেলিয়ে দুলিয়ে ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনের দিকে পড়ে যেতে যাও। তোমার আম্মা জান তোমাকে ধরতে যায়, আবার ধরে না, আবার ছেড়ে দেয়, আবার ধরে না। এমন ভাবে চলতে লাগলো। ও বান্দারে, আস্তে আস্তে করে তুমি এমন ভাবে দাঁড়ানো শিখে গেলে, ঠিক না বলেন? এইভাবে চলতে 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 আর একটু বয়স, এখন শুইতে পারো, বসতে পারো, দাঁড়াতে পারো। কিছুদিন যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল,
এবার এমন একটা অবস্থা হলো বান্দা তুমি এখন একা একা হাঁটতেও পারো, দৌড়াতেও পারো। বলুন তো এই যে ক্ষমতা, এই ক্ষমতা দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যেখানে তোমার শয়ন ছাড়া, শুয়ে থাকা ছাড়া কোনো ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে বসার ক্ষমতা দিয়েছি। আবার বসা ছাড়া ক্ষমতা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছিলাম। দাঁড়ানোর ক্ষমতা ছাড়া ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে হাঁটার ক্ষমতা দিয়েছিলাম, তোমার হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তাআলার পরে আস্তে আস্তে করে দৌড়ানোর ক্ষমতা দিয়েছিলাম। কোনো কিছু ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধরার ক্ষমতা দিলাম। কোনো কিছু খাওয়ার ক্ষমতা তোমার ছিল না, দাঁত ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গালের ভিতরে শক্ত শক্ত দাঁত দিয়ে দিলাম। এরপরে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করার মতো ক্ষমতা দান করলাম বান্দারে। এমন ভাবে চলতে 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 তোমার জিন্দেগিতে 2, 5, 7, 10 বছর, 20 বছর, 40 বছর, 50, 60, 70, 80, 90টা বছর তোমার জিন্দেগি এমন ভাবে পরিচালনা করলে যেদিকে ইচ্ছা যেতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। আর মাঝে মধ্যে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছি, মাঝে মধ্যে আমার দ্বীনের বিরুদ্ধেও তুমি কথা বলতে পারো। ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার, অহংকার। যেখানে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে ধাপওয়ারি, স্টেপওয়ারি একটার পরে একটা ক্ষমতা দান করলেন। ক্ষমতা পাওয়ার পর, একেবারে সাধ্যমতো সুন্দর একটা মানুষ হওয়ার পর, তিনি যখন আমাকে ক্ষমতা দান করলেন, ক্ষমতা পাওয়ার পরে এরপরে আমি অহংকার ভাব, এমন একজন অহংকারী হয়ে বসলাম, মাঝে মধ্যে মানুষকে আর মানুষ মনে করতে পারলাম না। সাথে সাথে মাঝে মধ্যে আমি মানুষকে বললাম খেলা হবে, হয় নাই? খেলা হয় নাই? এই জাতির সামনে অহংকার দেখে আল্লাহর দেওয়া সেই ক্ষমতা পাওয়ার পর এক শ্রেণীর মানুষ এই জাতিকে বারবার খেলা দেখিয়েছে, বারবার খেলা দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুই খেলা দেখাতে দেখাতে, অহংকার করতে করতে একটা পর্যায়ে চলে এসেছি, এখন তোকে আর খেলা দেখাতে হবে না। আমার বান্দাদেরকে দিয়ে তোকে এমন খেলা দেখিয়ে দিলাম, তুই আর দেশের মধ্যে আর থাকতে পারলি না। ঠিক কিনা? অহংকার। আমরা অনেক জায়গায় মাঝে মধ্যে পড়ে থাকি, দেখে থাকি, অহংকার বা হিংসা হলো পতনের মূল। বড় অহংকার করেছিলেন, অনেক অহংকার দেখানো হয়েছে, এও আমরা দেখেছি। ক্ষমতা পাওয়ার পর এমন ভাবে তারা অহংকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল, আল্লাহর দ্বীনকে পর্যন্ত অবমাননা করার শামিল হয়েছে, এমন কথা তারা বলেছে। একটা পাগল ছিল হাফম্যান মুরাদ নামে, আপনাদের খেয়াল আছে? খেয়াল আছে? হাফম্যান টাকলা মুরাদ। এই টাকলা মুরাদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিল। এই 23 সালের ঘটনায় মাঝে মধ্যে ভালো ভালো বক্তব্য দিত, মসজিদে গিয়ে খতিব সাহেবের চেয়ারে পর্যন্ত বসে পড়তো, বক্তব্য দিত। বলতে বলতে এক সময় তো বলেই ফেললো, আমরা রাষ্ট্র ধর্ম থেকে অথবা সংবিধান থেকে আল্লাহর নাম অথবা বিসমিল্লাহকে বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। কত বড় পাগল হলে পরে এই কথা বলে, যেই দিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলামকে বাদ দিবে, তার নামকে বাদ দিবে, আবার বলে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক এটা আমাদেরকে সামর্থ্য দান করেন। কত বড় পাগল! আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে নিয়ে এমন ভাব প্রকাশ করেছে, অহংকারী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে শাস্তি দেয় নাই, আপনারা জেনেছিলেন তখন আমরা পেপার পত্রিকায় সংবাদ মাধ্যমে দেখেছি, আল্লাহ পাক তাকে এমন ব্যবস্থা করে দিয়েছে, ঘরের বউ পর্যন্ত তার বিরুদ্ধে কেস করেছে, নিজের ঘর থেকে বাহির হয়ে গেছে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি। সুতরাং আমার ভাইয়েরা, অহংকার করবেন না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
যেমনি করে তুমি শোয়া থেকে আমি বসানো শিখিয়েছি, বসা থেকে দাঁড়ানো শিখিয়েছি, যেমনি করে একটা 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 করে ক্ষমতা আমি দান করেছি। ও বান্দারে, বিশ্বাস করো, অহংকার কিন্তু তোমার জন্য শোভনীয় নয়, অহংকার কিন্তু তোমার জন্য মানায় না। তার কারণ হলো তুমি যখন স্বাভাবিকভাবে চলা শুরু করলে, এইভাবে চলতে চলতে 50, 60, 70, 80, 90 এমনকি 100 বছর বয়স যখন হয়ে গেল, ওই 100 বছর বয়সের মানুষটার দিকে একবার তাকাও। ছোট্টবেলা যেমনি করে বান্দা তোমাকে শুয়ে দেওয়ার পর আর তুমি বসতে পারতে না, তোমার আব্বা জান তোমার দাদা জানের দিকে একবার খেয়াল করো। এমন মাজুর হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে পড়েছে, এখন তোমার দাদাকে, তোমার আব্বাকে অথবা তোমার কোনো আত্মীয় স্বজনকে একবার শুয়ে দিলে সে আর বসতে পারে না, ঠিক কিনা? ইচ্ছা করলে হাতে কিছু ধরতে পারে না, ইচ্ছা করলে চোখ দিয়ে তেমন কিছু দেখতে পারে না, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে না। যেমনি ভাবে ছোট্টবেলায় তুমি প্রসাবের মধ্যে পড়ে থাকতে, এমনকি মাঝে মধ্যে প্রসাব করতে, পায়খানা করতে, পায়খানা ডান হাত দিয়ে ধরে ধরে নিজের গাল পর্যন্ত দিতে, ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝুন, তেমনি করে সময় যখন শেষ প্রান্তে চলে যাবে, বৃদ্ধ বয়স যখন জীবনের মধ্যে চলে আসবে, এমন সময় চলে আসে ছোট্টবেলা যেমনি করে ছোট্ট একটা নাবুদ সন্তান যেমনি করে পায়খানা করে নিজের গাল পর্যন্ত পৌঁছে দেয়, তেমনি করে বৃদ্ধ মানুষটা আর বুঝতে পারে না, বড় দুর্বল হয়ে যায়, বড় নাবুদ হয়ে যায়। সন্তান ছোট্টবেলা যা করেছিল, পায়খানাটা তার মুখ পর্যন্ত দিয়েছিল, এই বৃদ্ধ মানুষটাও এমন কাজ বৃদ্ধ বয়সে করে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, অহংকার করার কিছু নাই, তোমাকে আমি বুঝালাম। ছোট্টবেলা যেমন দুর্বল তুমি ছিলে, যেমন দুর্বল তুমি ছিলে, তেমনি করে আবার বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন দুর্বল করলাম। মাঝখানে এতটা বছর সময় দিলাম এই কারণে, যাতে করে বান্দা তুমি আমাকে অনুভব করতে পারো, যাতে করে আমাকে বুঝতে পারো, যাতে করে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটাকে মানতে পারো, যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে নমনীয় ভাবে চলে চলে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারো, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার বান্দারে, খবরদার, যদি আমার বান্দা যদি হতে চাও, ওয়ালা تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, খবরদার, এ বান্দা, জমিনের মধ্যে যখন চলাফেরা করবা, কোন অবস্থাতেই দম্ভভাবে চলাফেরা করবা না, অহংকার করবা না। যে সমস্ত বান্দা বান্দি অহংকার করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন বান্দাকে, কোন বান্দিকে অপছন্দ করেন, সেই বান্দা বা বান্দি সে কি কখনো জান্নাতের আশা করতে পারবে? ভাই, আশা করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, সত্যি যদি আমার প্রকৃত বান্দি হতে চাও, আমার প্রিয় যদি হতে চাও, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, চলবে, ফিরবে, কোন অবস্থাতেই নম্রতা দূর করতে পারবে না। অবশ্যই নম্রভাবে, ভদ্রভাবে চলবে, তাহলেই কেবল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দি হিসাবে গ্রহণ করে তোমাকে জান্নাতের দিকে অগ্রসর করিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
একটু দীর্ঘ করে বললাম, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে। এক নাম্বার বলেছি, ভয় পাওয়ার দরকার নাই হুজুর, এইভাবে যদি বলতে থাকেন তো রাত পার হয়ে যাবে। ভয় নাই, আমি আস্তে আস্তে ছোট করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার যে গুণটা বান্দার জন্য বলেছেন, বান্দারে শোনো, তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তুমি যদি সত্যিকার ইবাদুর রহমান, রহমানের বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও, 2 নম্বরে যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। এ বান্দারে, দুনিয়া চলাফেরার ভিতরে প্রত্যেকটা মানুষের মন, মগজ, ব্রেন একরকম নয়। একরকম কি? একরকম নয়। এক একজনের ব্রেন এক এক রকমের, এক একজনের মাইন্ড এক এক রকমের। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ঝগড়া বিবাদ পছন্দই করে না। আপনি যতই তাকে রাগ ঝাগ করেন, আপনি যতই তার সাথে খারাপ আচরণ করেন, দেখবেন মোটে রাগেই না, মোটে রাগেই না। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের অভ্যাস হলো রাগ ঝাগ করে কথা বলা, যাদের অভ্যাস হলো ঝগড়া বাঁধানো, যাদের অভ্যাস হলো মানুষের সাথে সদা সর্বদা গালিগালাজ করে কথা বলা। আপনি ঝগড়া করবেন না, আপনাকে ঝগড়া করিয়েই ছাড়বে। আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি চলাফেরার ভিতরে, কথাবার্তার ভিতরে এইভাবে যদি কখনো দেখো কোন মানুষ তোমাকে জোর করে ঝগড়া করাতে চায়, কোন মানুষ তুমি ঝগড়া করতে চাও না তাও ঝগড়া করবে, তুমি গালিগালাজ করো না তাও গালিগালাজ করাবে, তুমি পরনিন্দা করতে চাও না সেটাও তোমাকে করাতে চাইবে, এক কথাই ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ভাবে ঝগড়া বিবাদের মধ্যে যারা লিপ্ত হতে চায়, যারা লিপ্ত হতে চায়, ও বান্দা, সত্যিকারে তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, সত্যিকারে বান্দা তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমার কোনো ভাই, তোমার কোনো বোন, তোমার কোনো আত্মীয় স্বজন যদি তোমাকে গালমন্দ করে, তোমাকে যদি গালিগালাজ করে, তোমার সাথে যদি অহেতুক আচরণ, খারাপ আচরণ করে, খবরদার, খবরদার, তুমি তাকে গালিগালাজ করবা না, গালমন্দ করবা না, তার সাথে খারাপ আচরণ করবা না, বরং তুমি তাকে বলবা, ভাই তুমি যেটা বুঝছো ঠিক আছে, আমি তোমার সাথে বেশি বুঝতে চাই না, তোমার সিদ্ধান্তই ঠিক আছে, আমি তোমার সাথে বাড়াবাড়ি করতে চাই না, তারপরেও যদি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন বান্দা, তারপরেও তুমি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হবে না, বরং আল্লাহর এই বান্দার জন্য, আল্লাহর এই বান্দির জন্য আল্লাহ পাকের কাছে শান্তি কামনা করবে, অর্থাৎ তাকে তুমি সালাম দিয়ে তার থেকে তুমি দূরে সরে আসবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এক শ্রেণীর মানুষ আছে সমাজের ভিতরে, তাদের কাজ হলো কাইজে করা, মারপিট করা, কারোর সাথে খারাপ আচরণ করা। আল্লাহ তাআলা বললেন, যাই করুক তোমার সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হোক আর না হোক, সে যদি তোমাকে না ছাড়ে, তুমি তাকে ছেড়ে চলে আসবে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের সিদ্ধান্ত এখন থেকে এমন হতে হবে, এমন হওয়া দরকার, আমরা যদি সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কোনো অবস্থাতে কোনো ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হবে না। কোন মানুষ মূর্খতাবশত তোমার সাথে যদি খারাপ আচরণ করে, ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাকে সালাম জানিয়ে তুমি তোমার দিকে চলে আসবে, তার ধারের কাছেও আর যাবে না।
আল্লাহ তাআলা বলেন এমন ভাবে তুমি যদি ঝগড়া বিবাদ থেকে নিজেকে আলাদা রাখতে পারো, সংযত যদি তুমি রাখতে পারো, ও বান্দা তুমি আমার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমার এই কাজটাকে পছন্দ করব, আর এটাকে পছন্দ করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছি। বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, রহমানের বান্দা যারা হতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হতে চায়, তারা তো এমন কাজ করে রাতের গভীরে তাদের ঘুমটাকে ছোট করে দেয়, গভীর রাতে ওঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, দীর্ঘ কিয়াম করে, দীর্ঘ সিজদা করে, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দেয়, আর বলে হে আল্লাহ তাআলা, तमाम দুনিয়ার ভিতরে আমি তোমার গোলাম ছাড়া, ও মালিক তোমার তো গোলামের অভাব নাই, তোমার তো বান্দার কোনো অভাব নাই, কিন্তু রব্বুল আলামিন তুমি আল্লাহ ছাড়া, তুমি রব ছাড়া আমার তো আর কোনো মালিক নাই, আমার তো আর কোনো প্রভু নাই। সুতরাং আল্লাহ তোমার কাছে আমি এই গভীর রাতে হাত তুলেছি, মালিক রে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ দুনিয়ার মানুষরা জানা নাও, সত্যিকারে যারা আমার গোলাম হবে, সত্যিকারে রহমানের বান্দা যারা হবে, তারা তো গভীর রাত পর্যন্ত সজাগ থেকে সিনেমার মধ্যে লিপ্ত হতে পারে না। আমার গোলাম যারা হতে চাই, তারা তাদের ঘুমটাকে নষ্ট করে গভীর রাত পর্যন্ত মোবাইল চালাতে পারে না, তারা সিনেমা দেখতে পারে না, সিরিয়াল দেখতে পারে না, ফেসবুক চালাতে পারে না, ইউটিউব চালাতে পারে না, পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারে না, সারাটা রাত ধরে না ঘুমিয়ে তারা দুনিয়ার ফাহেশা কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। হতে পারে সত্যিকারে আমার প্রিয় বান্দা যারা হতে চাই, তারা রাতের গভীরে উঠবে, দুনিয়ার সব লোভ লালসাকে ভুলে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান প্রার্থী হবে। আমি রবের কাছে তারা বারবার ক্ষমা প্রার্থনা করবে, রাতের গভীরে তারা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক না বলেন? পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের গভীরে আমরা চাইব একজনের কাছে, তিনি কে? না, ঘুম আসতেছে আপনাদের, শেষ করে দিই না?
শেষ করবো না, তাহলে কথা বলতে হবে। সবাই এক বাক্যে জোর কণ্ঠে বলুন, রাতের গভীরে আমরা সবাই চাইবো একজনের কাছে, তিনি কে? আবার সবাই জোরে বলুন, তিনি কে? সত্যিকার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, ইবাদুর রহমান যারা, রহমানের প্রিয় বান্দা যারা হতে চায়, তাদের এই বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সত্যিকারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চায়, আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য পরিষ্কার ভাবে বলেছেন, বান্দারে শুনে নাও, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। রাত যখন গভীর হয়, তাদের পার্শ্বদেশ অর্থাৎ তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা কি করে শুনে নাও, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় নিয়ে এবং আশা নিয়ে ডাকতে থাকে, বলি সুবহানাল্লাহ। এখানে কিন্তু দুইটা কথা, একটা হলো খাউফান মানে ভয়, ওয়া তামাআ আরেকটা হলো আশা। ভয়টা কি? ভয়টা হলো আল্লাহ তাআলা, আমি আমার এখন বয়স হলো 50 বছর, আমার বয়সের কথা বলতেছি না, আমার বয়স 34 বছর, কথা বলতেছি। রবকে যখন বলবো আল্লাহ আমার বয়স এখন 35 বছর, আমার বয়স এখন 50 বছর, 60 বছর, মালিক রে আমি তো জানি আমি আমার জিন্দেগিতে এমন অপরাধ করেছি। আয় আল্লাহ তাআলা, আমার সেই অপরাধের খবর আমার আব্বা জান যদি জানতো, আমাকে জীবনের মতো বিদায় করে দিত, বাড়ির মধ্যে আর জায়গা দিত না। আমার অপরাধীর খবর আমার আম্মা জান যদি জানতো, আমার আম্মা জান সন্তান বলে আমার পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব জানতো, আয় আল্লাহ তাআলা আমার করে পরিচয় কেউই দিত না। আয় আল্লাহ, আমি তো জানি আমি অমুক দিনে এত বেশি ভুল করেছি, অমুক দিনে এত বেশি অন্যায় করেছি, এত বেশি গুনাহের কাজ করেছি। আয় আল্লাহ, ওই গুনাহের কথা যদি আমি স্মরণ করি আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয় রব্বুল আলামিন। এখন সেই ভয় থেকে রব্বুল আলামিন তোমার কাছে আশা নিয়া, তুমি যেহেতু তোমার কোরআনের মধ্যেই বলেছো, বান্দা অপরাধ যতই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হতে নিষেধ করেছো। আয় আল্লাহ তাআলা তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো। তাই রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা একদিকে ভয় যদিও আমার রয়েছে, তারপরেও তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো। তাই রব্বুল আলামিন আমি তোমার কাছে আশা নিয়া এই গভীর রাতে উঠেছি, এসেছি। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আমার ভাইরা, একজন বান্দা যখন ভয় নিয়ে আর আশা নিয়ে গভীর রাতে যখন ওঠে, নফল নামাজ আদায় করে আর চোখের পানি ছেড়ে দেয়, বলুন তো আস্তে 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 করে ওই বান্দার সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত
ফরজিয়াত ঠিক রাখবে, ওয়াজিবাত ঠিক রাখবে, যারা অবশ্যই ফরজ নামাজ আদায় করবে, যারা অবশ্যই ওয়াজিবগুলো ছেড়ে দিবে না, যারা কোরআন সুন্নাহর মৌলিক বিধানগুলো মেনে চলবে, এরপরে যে সমস্ত বান্দা বান্দি করে গভীর রাতে উঠবে, তাহাজ্জুদ নামাজি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনে সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দারি, সত্যিকারী তুমি যদি আমার বান্দা হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, 4 নম্বরে তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, 4 নম্বর বৈশিষ্ট্য তুমি যদি অর্জন করতে পারো, আর সেই বৈশিষ্ট্যটা হলো, আমার বান্দা যারা সত্যিকারে 4 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে চায়, তারা বারবার বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে একজন বাঁচাতে পারেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলুন, তিনি কে? আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই এলাকার মধ্যে মোমবাতি আছে না? বলুন, আছে। আপনি 10 টাকা দিয়ে একটা মোমবাতি ক্রয় করেছেন, কিনেছেন, এরপরে গ্যাস লাইট দিয়ে ম্যাচ দিয়ে ওটার মাথায় জ্বালিয়ে দিলেন। জ্বালানোর পরে যখন মোটামুটি ভালো করে আগুনটা জ্বলা শুরু হয়ে যাবে, ওই আগুনের উপরে আপনি একটা আঙ্গুল রেখে দিবেন, মাত্র 30 মিনিট রাখতে হবে। এমন ভাবে 30টা মিনিট রাখতে পারবেন, কে আছেন? হাত তোলেন তো। পারা যাবে? আচ্ছা, 30 মিনিট বা 15 মিনিট রাখতে হবে, পারবেন? পারবেন না? 10 মিনিট পারা যাবে? 5 মিনিট? 3 মিনিট? পারা যাবে না, পারা যাবেই না। আচ্ছা, আপনারা বলুন তো, জাহান্নামের যে আগুন আর দুনিয়ার যে আগুন, এই দুটো আগুনের তেজ কি একই রকম? কোন অবস্থাতে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের তেজ এক রকম হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, নারুকুম জুজআম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। অর্থাৎ দুনিয়ার যে আগুন, এর থেকে অন্তত কমপক্ষে 70 গুণের ও বেশি তেজ হলো জাহান্নামের আগুন। এটা হলো এমন একটা আগুন, দুনিয়ার ভিতরে যদি কোন অবস্থাতে তুমি একটা মোমবাতির আগুনের উপরে তোমার আঙ্গুলটা যদি দাও, হয়তো বেশির বেশি তোমার এই আঙ্গুলটা জ্বলে যাবে, এই আঙ্গুলটা পুড়ে যাবে, অথবা 2টা আঙ্গুল অথবা হাতের কিছু অংশ পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনটা হবে এমন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। যদি আপনার হাতের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় আগুনটাকে, আপনার হাত পর্যন্ত শেষ হয়ে যাবে না, আপনার ভিতর থেকে আপনার কলব পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সহ্য করা যাবে না বড় ভাই সব। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবে। কি দোয়া? যারা পারবেন আমার সাথে একটু বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আমার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার প্রার্থনা করো আর বলো, আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আবার বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।
এটা কিন্তু শুধুমাত্র মাহে রমজানে হুজুর যখন মুনাজাত করবেন 20 রাকাত তারাবির পরে, এটা কিন্তু তখনের দোয়া না, শুধু এটা আপনি রাতে দিনে সব সময় বলে বলে জান্নাত কামনা করবেন আর জাহান্নামের আগুন থেকে রক্ষা চাইবেন একজনের কাছে। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমরা যখনই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে অন্তত 4টা দোয়া করবে। কয়টা? বিশ্বনবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে 4টা দোয়া করতে বলেছেন। আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমাকে তুমি বাঁচাও, আমাকে আশ্রয় দান করো, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো, ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হায়াত আর মউতের ফিতনা থেকে আমাকে বাঁচাও, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ তাআলা দাজ্জালের সকল ধরনের খারাপিয়াত থেকে, ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আমার ভাইরা, সুতরাং আমরা সদা সর্বদা সব সময় জাহান্নামের আগুন থেকে রক্ষা চাইবো, ক্ষমা চাইবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি এজন্য বারবার বলবে, রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আমি আল্লাহ পাকের কাছে যদি জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে যদি বারবার প্রার্থনা করো, ও বান্দারে, তখন তুমি আমার কাছে অতি প্রিয় হয়ে যাবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রিয় হয়ে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাব। কয়টা বলতেছিলাম? 4 নম্বর শেষ হয়েছে। কয়টা? আমার প্রিয় ভাইয়ের, আবার 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে 5 নম্বর গুণ যেটা তোমাকে অর্জন করতে হবে সেটা হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার সত্যিকারে প্রিয় বান্দা যারা হতে চায়, আমার প্রিয় বান্দারা যখন দান করে তখন তারা সব দিয়ে দেয় না, অপব্যয় করে না, অথবা তাদের কাছে যখন দানের ব্যাপারে ওয়াজ করা হয়, বলা হয়, দান চাওয়া হয়, তখন তারা হাতকে এমন ভাবে মুঠ করে না, পুঞ্জীভূত তাদের সম্পদকে করে না যে একটা পয়সাও তারা দান করে না। অর্থাৎ আমার প্রিয় বান্দা যারা, তারা যখন দান করে তখন এত বেশি পরিমাণে দিয়ে দেয় না যে আগামী ওয়াক্তটা খাওয়ার মতো তার কাছে কিছুই নাই, এমন ভাবে দান করে না, অথবা তাদের কাছে যখন চাওয়া হয় এমনটাও করে না যে একটা টাকা পয়সাও দান করব না, একেবারে যা আছে পাই টু পাই হাতের মধ্যে গচ্ছিত করে রাখবো। অনেক মানুষ আমরা এই সম্পদটাকে এমন কিছু মনে করি, বোধ হয় যা কিছু অর্জন করেছি বা করতেছি, যা কিছু আছে, এটা মনে হয় কিয়ামত পর্যন্তই আমি এর ভাগীদার হয়ে থাকবো, কিয়ামত পর্যন্তই মনে হয় এগুলোকে আমি ভক্ষণ করতে পারবো, এই সম্পদ বোধ হয় আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে সফলতা দিবে, এই দিয়ে আমি ঘর করব, বাড়ি করব, গাড়ি করব, আমার জীবনে অনেক কল্যাণকামী কাজ আমি করব। সুতরাং দান সদকার দরকার নাই, মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, মসজিদে দেওয়ার দরকার নাই, এতিম মিসকিন অসহায় দুর্বিসহায় যারা জীবনটাকে পরিচালনা করে তাদেরকে কিছুই দেব না, কিছুই দেব না, সব আমার যেহেতু সম্পদ আমি আমার নিজের কাছেই রেখে দেব, এটি আমাকে কল্যাণ দিবে। না না না, বিশ্বাস করুন, আজকে যে সম্পদকে আপনি টোটালি কাউকে না দিয়ে
অনাহারী যারা রয়েছে তাকেও দিলেন না, বিপদগ্রস্ত যারা রয়েছে তাকেও দিলেন না, মসজিদে যখন প্রয়োজন তাও দিলেন না, মাদ্রাসায় যখন প্রয়োজন তখনও দিলেন না। সব আপনি পাই টু পাই পুঞ্জীভূত করে রেখেছেন। উদ্দেশ্য হলো এই সম্পদ আপনাকে সফলতা দান করবে। অথচ আপনি কি জানেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সম্পদ যে তোমাকে পুরোপুরি সফলতা দান করবে, এটা সঠিক নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, যে সম্পদ টোটালি তুমি দান করো নাই, এই সম্পদ কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। খুব কান লাগান, গুরুত্বপূর্ণ কথা। এ দুনিয়ার কৃপণরা, এ দুনিয়ার বখিলেরা ভালো করে শোনো। এটা কিন্তু আমি বলতেছি না, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, বখিল যারা আছো, কৃপণ যারা আছো, কারুনের মতো যাদের হাত থেকে একটু পানীয় পর্যন্ত নিচেই পড়ে না, যারা কারুনের মতো দান সাদাকা করতে চাও না, তারা শোনো, তুমি ভেবেছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমার পক্ষ থেকে দয়া করে মেহেরবানি করে যে সম্পদ তোমাদেরকে দান করেছি, এটার থেকে বিন্দু মাত্র দান তুমি করবে না, সাদাকা করবে না। তুমি ভেবেছিলে এই সম্পদ তোমাকে হুয়া খায়রুল লাহুম, এই সম্পদ তোমাকে কল্যাণ দেবে, এই সম্পদ তোমাকে সুখী করবে, এই সম্পদের ব্যাপারে জবাবদিহিতা তোমাকে করতে হবে না, কোনো বিপদের সম্মুখীন তোমাকে হতে হবে না। না রে বান্দা, তা নয়। বাল হুয়া শাররুল লাহুম, যে সম্পদ তোমার নিজের জন্য তুমি কল্যাণকামী মনে করেছো, না রে বান্দা, এই সম্পদ কিন্তু তোমার জন্য কল্যাণকামী হবে না, বরং এই সম্পদ অবশ্যই তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। বলেছেন কে? এই কথা বলেছেন কে ভাই? জোরে বলুন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সম্পদগুলো দান করলে না ও বখিল, শোনো, এই সম্পদগুলো তোমার জন্য কি হয়ে যাবে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে সম্পদগুলো দান না করে, সাদাকা না করি তুমি পুঞ্জীভূত করে রাখলে, জমা করে রাখলে, এই সম্পদ কিন্তু অবশ্যই কিয়ামতের ময়দানে তোমার জন্য অবশ্যই আগুনের বেড়ি হিসাবে তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলেছেন কে? কে বলেছেন ভাই? সুতরাং আমি এই কথাটা আর বাড়াতে চাই না, এতটুকু শুধু খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদটুকু আমাকে দান করেছেন, পুরো সম্পদ দান করা যাবে না। আবার সামর্থ্য যদি থাকে, সামর্থ্যকে নষ্ট করা যাবে না, একেবারে হাত মুঠ করে রাখা যাবে না যে দান করবই না। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য আপনাকে দিয়েছেন, অবশ্যই দিনের পথে, সত্যের পথে এই সম্পদকে দান করার জন্য আদেশ করেছেন কে? সবাই জোরে বলুন, আদেশ করেছেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা, সত্যিকারে তুমি যদি আমার বান্দা হতে চাও, রহমানের গোলাম যদি তুমি হতে চাও, তাহলে যতটুকু সম্পদ তোমার আছে তার ভিতর থেকে যতটুকু সামর্থ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এইগুলো দান করে দাও, সাদাকা করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি
ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার প্রিয় বান্দা যারা হতে চাই, রহমানের গোলাম যারা হতে চায়, তারা কোন অবস্থাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আমার স্থানে ডাকে না তথা শরীক করে না। শিরকের মধ্যে মুবতালা হয়ে যাওয়ার মতো যথেষ্ট মানুষ সমাজের মধ্যে রয়েছে। এরা নেককার সুরতকে ধারণ করে বিভিন্ন মাজারে চলে যায়, বাবার কাছে চলে যায়। এই সমস্ত বাবার কাছে গিয়ে তারা বারবার ধর্ণা দেয়, বাবার কাছে গিয়ে সন্তান চাই, বাবার কাছে গিয়ে সম্মান চাই, বাবার কাছে গিয়ে সম্পদ চাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলুন, আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ছাগল বা খাসি একটা হয়েছে অথবা কিনেছি, সন্তান হয় না বলে খাসিটা নিয়ে বাবার কাছে গিয়ে হাজির হয়ে যাই, বাবা হে সন্তান হয় না, খাসি একটা দিলাম গো, দয়া করে আমাকে একটা সন্তান দিও গো। আছে না নাই? আছে না নাই বলুন তো? হবে না, কাজ হবে না। আপনি এমনটা করে করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, নেককার সূরাতে থাকলেন, আর আল্লাহ পাক বুড়ো হয়ে গেছে, তার ক্ষমতা আর আগের মতো নাই, এমনটার বাস্তব প্রমাণ দিয়ে আপনি যখন সন্তানের জন্য আর সম্পদের জন্য বাবার দরবারে চলে যাবেন, আর যাই হোক আপনার ঈমান আর টিকে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার বান্দারে, তুমি যদি সত্যিকারে আমার বান্দা হতে চাও, সত্যিকারে যদি আমার বান্দা হতে চাও, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোন বাবার দরবারে, কোন খাজার দরবারে, কোন মাজারে গিয়া যদি বান্দা তুমি এমন ভাবে চাও, এমন ভাবে চাও, এই কুফর, এই শিরকের মধ্যে যদি তুমি মুবতালা হয়ে যাও বান্দা, এতদিন পর্যন্ত নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কোরআনটা পড়ার মাধ্যমে, ইসলামের বিধানটা মানার মাধ্যমে, এই বান্দা এতদিন পর্যন্ত যা যা আমল করেছো, যা যা কিছু অর্জন করেছো বান্দা, তোমার সকল আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলুন তো কথাটা বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? সুতরাং আমি এই কথাটা আর দীর্ঘ করতে চাই না, এতটুকু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে খবরদার, খবরদার, সত্যিকারে তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত যদি হতে চাও, অবশ্যই অবশ্যই আমার সাথে আমাকে ডাকার ক্ষেত্রে বান্দা কোনো অবস্থাতে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আর ডাকতে পারবে না। ঠিক কিনা বলুন? এরপরে 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে সত্যিকারে যদি তুমি আমার প্রিয় বান্দা হতে চাও, ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে চাও, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, দুনিয়ার কোনো খুন খারাপের মধ্যে নিজেকে লিপ্ত করা যাবে না। আজকের সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে খুন খারাপি আছে না নাই? আপনারা যেভাবে বললেন মনে হয় কেউ খুন করে নাই কাউকে কোনোদিন, নাকি? আমার ভাইয়েরা, খুন খারাপি শুধু নয়, এমন ভাবে আজ আমাদের অবস্থা হয়েছে, একটা পাখিকে মারতে দ্বিধাবোধ আছে আমাদের মধ্যে, একটা পাখিকে মারতে আমাদের অনেক সময় দ্বিধাবোধ হতে পারে, সংকোচ বোধ হতে পারে, কিন্তু পরিস্থিতি মাত্র কয়েক মাস আগে আমরা এমনটা দেখেছি, কয়েকটা বছর ধরে আমরা এমনটা দেখেছি, পাখি মারা কষ্ট কিন্তু কোন মানুষকে মারা কষ্ট মনে হয় নাই। যার কারণে
যখনই বিপক্ষের মানুষগুলো আন্দোলনের মধ্যে লিপ্ত হয়েছে, জুলাইয়ের আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, আন্দোলন যখন করেছে, হাজার হাজার মানুষকে, অন্তত প্রায় 2000 মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে বিভিন্ন কায়দায়। অনেকগুলো মানুষকে এমন ভাবে আহত করে দেওয়া হয়েছে, অন্তত 25,000 মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এইভাবে গুম করে, খুন করে দেশের মধ্যে রাহাজানি শুরু করা হয়েছে। এই গুম খুন অর্থাৎ মানুষকে খুন করা, এটা যেন নিত্যদিনের তাদের একটা কাজ হয়ে পড়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে খবরদার, খবরদার, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা فكأنما أحيا الناس جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই হত্যাকাণ্ড করা সাংঘাতিক অপরাধ। দুনিয়ার কোন মানুষ যদি একটা মানুষকে খুন করে, একটা মানুষকে যদি হত্যা করে, সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করে বসতো। আর একজন মানুষ যদি কোনোভাবে কোনো কলা কৌশলের মাধ্যমে একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার, খবরদার, এ বান্দা, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, ইবাদুর রহমান যদি হতে চাও, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। বান্দারে, কোন অবস্থাতে এই খুন খারাপির মধ্যে লিপ্ত হওয়া যাবে না, বলেছেন কে? আমার ভাইয়ের এবার 8 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াজনুন। এ বান্দা, তুমি যদি সত্যিকারে ইবাদুর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাও, তাহলে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফাহিশা বলেছেন, অন্যায় কাজ বলেছেন, অপরাধের কাজ বলেছেন। সুতরাং দুনিয়ার মানুষেরা পরকীয়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, আর জিনা ব্যভিচারের মধ্যে কোনো অবস্থাতেই লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, নিজের সতীত্বের হেফাজত যদি তুমি করতে পারো, তোমার চোখের হেফাজত যদি তুমি করতে পারো, তুমি যদি জিনা ব্যভিচার থেকে তুমি যদি নিজেকে পৃথক রাখতে পারো, নিজেকে যদি ঠিক রাখতে পারো, তবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ রেখেছি। বান্দা, আমার পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের 9 নম্বর গুণ বা বৈশিষ্ট্য যেটা বলেছেন, সেটা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এ বান্দা, খবরদার, খবরদার, আমার প্রিয় বান্দা, যদি তুমি হতে চাও, কোন অবস্থাতেই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমরা ইতিপূর্বে দীর্ঘ ব্যাখ্যা রয়েছে, দীর্ঘ ঘটনা রয়েছে, এদেশের মানুষ জানে। অনেক মানুষ আমরা এমন ছিলাম যারা ভালো ভালো মানুষগুলোর বিরুদ্ধে এভাবে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর প্রিয় বান্দাগুলোদেরকে আমরা জাতির সামনে দোষী করার জন্য চেষ্টা করেছি। বিচারের নামে তাদেরকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত তারা করে দিয়েছে, ঠিক কিনা বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। আমার সাহাবীরা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে বড় কিছু গুনাহের কথা, 3টি গুনাহের কথা বলবো না? সাহাবী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, হে রাসূল, অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,
বড় গুনাহের মধ্যে যেগুলো, তার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। আর 3 নম্বরে ওয়া শাহাদাতুজ জুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার কাজ হলো কবিরা গুনাহ হলো যে কারুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া। এই হাদিসের দীর্ঘ ব্যাখ্যা এসেছে, আলোচনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন বলতেছিলেন, বারবার এমন ভাবে বলতেছিলেন, সাহাবী বলছেন যে মনে হচ্ছিল যে বিশ্বনবী এই কথাটা মোটে থামবেনই না, তিনি বলতেই থাকবেন। অর্থাৎ এই কথাটার গুরুত্ব এত বেশি, বিশ্বনবী বললেন খবরদার কোন অবস্থাতেই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো বান্দারে, তুমি যদি জীবনে চলার পথে যদি মিথ্যা সাক্ষী থেকে নিজেকে পৃথক রাখতে পারো, ঠিক রাখতে পারো, সঠিক সিদ্ধান্তে যদি উপনীত হতে পারো, এ বান্দারে তোমার জীবনটা যদি কখনো চলেও যায়, সাক্ষীর ব্যাপারে তুমি যদি সত্যের পথ অবলম্বন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমাকে আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করব। ও বান্দারে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক্ষেত্রে তোমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বরে যে গুণটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, সত্যিকারী আমার প্রিয় বান্দা যারা হতে চায়, ইবাদুর রহমান যারা হতে চায়, তাদের 10 নম্বর গুণ হলো তারা যখন অন্যায় অথবা অনর্থক কথা বা কাজের পাশ দিয়ে যায়, তখন তারা তাতে নিজেকে জড়ায় না, বরং তা থেকে নিজেকে বিরত রাখে। আমি বাজারে যাচ্ছি, হঠাৎ করে দেখি কোন একটা ময়দানে গানের আড্ডা চলতেছে, গান গাচ্ছে, নাচ গান চলতেছে। বন্ধুকে বললাম তুমি যেতে লাগো, আমি একটু দেখে আসি কি হচ্ছে। গানটা যদি কায়দা মতো হয়, সুন্দর করে গানটা শুনলাম, যদি নাচটা আরো সুন্দর হয়, তাহলে নাচের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। মজারে মজা, কত মজা। যাওয়া যাবে না, বাজারের কাজ আজকে থাক, গান শুনবই, নাচের দিকে অগ্রসর হয়ে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এমন ভাবে চলার পথে তুমি যদি অন্যায় খারাপিয়াতের পথে যদি লিপ্ত হয়ে যাও, বাজে কথা বাজে কাজের দিকে তুমি যদি বান্দা লিপ্ত হয়ে যাও, জেনে রাখো আমার বান্দা হতে পারবে না, রহমানের গোলাম হতে পারবে না। যারা রহমানের গোলাম হতে চায়, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, অন্যায় কাজ অন্যায় কথাবার্তার পাশ দিয়ে যখন যায়, ওই খারাপ কথা বা কাজের মধ্যে আমার প্রকৃত বান্দা কখনো লিপ্ত হয় না। 11 নম্বর বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো, আমার প্রিয় বান্দা যারা হবে তাদের গুণ হবে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আমার প্রিয় বান্দা যারা হবে তাদের কাছে যখন কোরআনুল কারীমের কথা বলা হবে, তারা অন্ধ হয়ে যাবে না, বধির হয়ে যাবে না, বোবা হওয়ার ভাব দেখাবে না, জেনেও না জানার ভাব দেখাবে না, শুনেও না শোনার ভান করবে না, তারা দেখো না দেখার ভান করবে না। আমার কোরআনুল কারীমের কথা যখন তাদের সামনে বলা হবে, তারা যখন শুনবে বরং বলবে ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আতা'না। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনুল কারীমের যে কথাগুলো আমি শুনলাম, আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার কথাগুলো আমি অকপটে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দারে শোনো, আমার যে সমস্ত বান্দারা কোনো অজুহাত ছাড়া আমার কোরআনুল কারীমের কথাগুলো যখন শুনে, তারা যখন একেবারে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা বলে, আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি সুসংবাদ রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা
يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সমস্ত বান্দারা কোরআনুল কারীমের কথাগুলো আন্তরিকভাবে শ্রবণ করে অতঃপর প্রত্যেকটা কথা যারা মেনে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে হিদায়াত নামক দৌলত দান করা হয় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সুতরাং বলতেছিলাম কোরআনুল কারীমের কথাগুলো যখন বলা হয় যখন বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে অবশ্যই কথাগুলো মেনে নিবে কথাগুলো মেনে নিবে যদি তুমি মেনে নিতে না পারো বিশ্বাস করো বান্দা কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু খেসারত দিতে হবে অবশ্যই কিন্তু তোমাকে ধরা পড়ে যেতে হবে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এ বান্দারা যারা আজকের এই ময়দানে দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরেও যারা মানতে পারল না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলব বধির করে ফেলবো তারা কিছু দেখতে পারবে না শুনতে পারবে না জানতে পারবে না বুঝার মতো কোনো ক্ষমতা থাকবে না এই সমস্ত বান্দা বান্দীদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে সেদিন জানতে চাওয়া হবে আয় আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের চোখ ছিল আমাদের কান ছিল আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে সব ঠিকঠাক ছিল কিন্তু আল্লাহ আজকে কেন অন্ধ হয়ে গেলাম আজকে কেন বধির হয়ে গেলাম বোবা হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে বান্দারে কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার পক্ষ থেকে আমার উলামায়ে কিরামগণ যখন তোমাদের কাছে কোরআনুল কারীমের সত্য কথাগুলো বলেছিলেন তোমরা তখন যেভাবে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে সেভাবে ভুলে আজ তোমাদেরকে বিপদগ্রস্ত করেছি। সুতরাং প্রিয় ভাই সব যদি সত্যিকারের আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হতে চাই কোরআনুল কারীমের যে সত্য কথাগুলো শ্রবণ সুন্দরভাবে করা এবং মানার দরকার আছে না নাই? যদি বলুন মানার দরকার আছে না নাই? 12 নম্বর শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যারা আমার গোলাম হতে চায় যারা সত্যিকারে আমার বান্দা হতে চায় তাদের 12 নম্বর বৈশিষ্ট্য হবে ইয়াকুলুনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। الله رب العالمين বলেন শোনো বান্দা রহমানের বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে হে আল্লাহ এমন স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করো যাদেরকে দেখলে আমার চক্ষু দুটো শীতল হয়ে যায়। এমন স্ত্রী এমন সন্তান দান করে হে রব যাদেরকে দেখলে আমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যায়। দুর্ভাগ্যবশত অনেক পরিবার রয়েছেন অনেক পরিবারের কর্তা রয়েছেন যার সন্তান আছে এক বা একাধিক কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা তাদের মধ্যে না থাকার কারণে পিতাকে পিতা হিসেবে সম্বোধন করে না সম্মান করে না। আব্বাজান যখন তাকে ডান দিকে যেতে বলেন সে চলে যায় বাম দিকে। আছে না নাই? যারা বলুন আছে না নাই? আব্বাজান যখন তাকে ভালো একটা কথা বলে উল্টা আব্বাজানকে ঝাড়িয়ে দিয়ে বসিয়ে দেয়। আব্বাজানের কোনো কথা সন্তান শুনতে চায় না। দুর্ভাগ্যের ব্যাপার হলো সমাজের মধ্যে স্বামীদের এমন স্ত্রী রয়েছে যাদেরকে কিছু বললে কিছু সঠিক কথা বললে স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না উল্টা স্বামীকে ঝাড়ি দিয়ে বসিয়ে দেয়। আছে না নাই বলুন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো
এ বান্দা, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা বারবার দোয়া করে প্রার্থনা করে তার স্ত্রীর ব্যাপারে, তার সন্তানের জন্য, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন ভাবে যারা বারবার আমি রবের কাছে দোয়া করে, ওই সমস্ত বান্দারা হলো আমি আল্লাহ পাকের গোলাম। প্রিয় ভাই সব, আমি আর কথা বাড়াতে চাই না, আর বৃদ্ধি করতে চাই না। এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান থেকে আপনাদেরকে গুণ শোনালাম, বৈশিষ্ট্য শোনালাম। কয়টা? 12টা গুণ আপনাদেরকে শোনালাম। একজন বান্দা, একজন বান্দি যদি সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হতে চায়, ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত যদি কোন বান্দার বান্দি হতে চায়, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শুনে নাও, তোমার মধ্যে একটা নয়, দুইটা নয়, এই 12টা গুণ যদি একবার এসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জানিয়ে দিলাম, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যাদের মধ্যে, যার মধ্যে এই 12টা গুণ এসে যাবে, বৈশিষ্ট্য এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে ওই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জোরে বলুন, চাই কি চাই না?